আসসালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমি কথা বলবো গবাদি পশুকে ব্যবহৃত বিভিন্ন ভ্যাকসিনের দাম, তারপর ভ্যাকসিন ব্যবহারের আপনার নিয়ম বা ব্যবহারের ডোজ, তারপর আপনার কোন ভ্যাকসিন কোন কোম্পানির হয় বা কোন ধরনের ভ্যাকসিন আপনার সরকারি হয় আর কোন ধরনের ভ্যাকসিন আপনার বেসরকারি হয় এই বিষয় নিয়ে। তো আরো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে গবাদি পশু ব্যবহৃত সকল ভ্যাকসিনের পরিস্থিতি। হ্যাঁ, এই সম্পর্কে আপনাদের মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা দেখলে বা শুনলে আপনারা হয়তো অনেক ক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন। তো অনেকে আমরা ভিডিও ইউটিউবে অনেক ছাড়ি, তো বিভিন্ন রোগের ভ্যাকসিন নিয়ে। তো ভ্যাকসিন দিলে আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন যে ভাই কতটুকু করে ব্যবহার করব বা গর্ভ সেফ কি না, বা আপনার ভ্যাকসিনটা আপনার কতদিন পর পর দিতে হবে। তো এইটা নিয়ে আপনাদের একটা কনফিউশন থাকে বা আপনাদের অনেক কিছু জানা থাকে। তো এই বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওটা বানাবো। তো এই ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো আজকের পর থেকে আপনারা ক্লিয়ার হবেন যে আপনার গবাদি পশুর কি ভ্যাকসিন আছে এবং কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে খুরা রোগের ভ্যাকসিন। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনার খুরা রোগ বাংলাদেশে ব্যাপক হারে ছিল, তো এখন একটু অনেকটা কম। তো তারপরে যা আছে অনেক বেশি আছে। তো খুরা রোগের ভ্যাকসিন আপনার দুই ভাবে পাওয়া যায়। তো একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। তো প্রথমে আপনাদেরকে আমি বেশ সরকারি ভ্যাকসিনটা সম্পর্কে কিছু ধারণা দেবো। তো খুরা রোগের ভ্যাকসিন, তো এই ভ্যাকসিনটা আছে আপনার 100 মিলি একটি বোতলে পাওয়া যায়। তো এই ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে 6 মিলি করে। তো বাছুরকে বড় গরুকে 6 মিলি করে, আর ছোট যে বাছুরটা আছে এটা ব্যবহার করতে হবে 3 মিলি করে। আর এই ভ্যাকসিনটা প্রথমবার আপনার ব্যবহার করার 4 মাস পর আপনাদেরকে দ্বিতীয়বার ব্যবহার করতে হবে, বা আপনার বুস্টার ডোজ দিতে হবে 4 মাস পর। আর এই ভ্যাকসিনটার দাম হচ্ছে আপনার 400 টাকা। তো 400 টাকার বিনিময়ে আপনারা 100 ml একটি বোতল পাবেন। আর আপনারা 6 মিলি করে বড় গরুকে ব্যবহার করবেন, 3 মিলি করে ছোট গরুকে ব্যবহার করবেন। আর আপনার যে খুরা রোগের ভ্যাকসিনটা হচ্ছে আপনার গর্ভসেপ, যে কোনো অবস্থায় এটি আপনার ব্যবহার করা যাবে এই ভ্যাকসিনটা। আর আরেকটা আছে বেসরকারি। তো বেসরকারি আপনার অনেক ভ্যাকসিন আছে। তো আপনার যেমন আছে আপনার আরিয়া কোম্পানির একটা আপনার ভ্যাকসিন আছে। তারপর আপনার খুরা ভ্যাক্স আছে। তো এই ধরনের অনেক বেসরকারি ভ্যাকসিন আছে। তো বেসরকারি ভ্যাকসিনটা আপনার আরিয়া ভ্যাক্স, যে আপনার নাম খুবই পরিচিত জনপ্রিয় একটা ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটা আপনাদেরকে ব্যবহার করতে হবে আ ২ ২ ২ মিলি করে। তো প্রতিটা গরুকে আপনার ব্যবহার করতে হবে 2 ml করে। তো এটি হচ্ছে আপনার গর্ভসেপ, এবং এটি আপনার দামটা হচ্ছে আপনার আরিয়ান ভ্যাক্স যে ভ্যাকসিনটা আছে, এটার দাম হচ্ছে মাত্র আপনার আপনার 700 থেকে 800 টাকা। তো এরপর আপনাদেরকে দ্বিতীয় যে ভ্যাকসিন নিয়ে আমি কথা বলবো। দ্বিতীয় যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে আপনার বাদলা। এটা বলা হচ্ছে আপনার ব্ল্যাক কোয়াটার। তো বর্ষাকালে এই রোগটি হয় বিধায় এটা এই রোগটাকে বলা হয় বাদলা রোগ। তো এই ভ্যাকসিনটা আপনার সরকারি পাওয়া যায়, কিন্তু বেসরকারি পাওয়া যায় না। তো আমি যেহেতু বেসরকারিভাবে পাওয়া যায় না, তো আমি সরকারিভাবে শুধু এই ভ্যাকসিনটা পাওয়া যায়। তো সরকারিভাবে যে ভ্যাকসিনটা পাওয়া যায় শুধু আমি এটা নিয়ে কথা বলবো। তো আপনার হচ্ছে বাদলা রোগের ভ্যাকসিন। তো পরিমাণ হচ্ছে 100 মিলি বোতল। তো আপনার 100 মিলি বোতলে একটি পাওয়া যায়। তো ডোজ হচ্ছে 5 মিলি করে। আপনার ছোট বড় সব ধরনের পশুকে আপনাদেরকে ব্যবহার করতে হবে 5 মিলি করে। তো এই ভ্যাকসিনটার মেয়াদকাল হচ্ছে 6 মাস। আপনারা যদি একবার ব্যবহার করেন, 6 মাস পর আপনাদেরকে দ্বিতীয়বার ব্যবহার করতে হবে। আর 6 মাস থেকে উপরে যে পশুগুলো আছে, এই পশুকে আপনার ব্যবহার করতে পারবেন। ৬ মাসের ঊর্ধ্বে যে পশুগুলো আছে এই পশুকে আপনারা এই ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবেন। তো এই ভ্যাকসিনটার দাম হচ্ছে মাত্র ৪০ টাকা। ৪০ টাকার বিনিময়ে আপনারা ১০০ ml একটি বোতল পাবেন। তো এটি আপনার প্রতিটা গরুকে ব্যবহার করতে ৬ মিলি করে। আর যে ৬ মাসের উপরে যে বয়সগুলো আছে এই পশুকে ব্যবহার করা যাবে। ৬ মাসের নিচে যে পশুটা আছে এটাকে ব্যবহার করা যাবে না। আর গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে না। শুধু বাংলাদেশে যতগুলো ভ্যাকসিন আছে শুধু ২ টা ভ্যাকসিন আপনার ব্যবহার করা যায় গর্ভ অবস্থায়। সেটা হচ্ছে এক লাম্পি, আর দ্বিতীয় হচ্ছে আপনার খুরা রোগ। তো তা ব্যতীত যতগুলো ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনগুলো আপনাদেরকে গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে না। তো এটি ব্যবহার করতে হবে চামড়ার নিচে। তো আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার গবাদি পশু ব্যবহৃত যত ভ্যাকসিন আছে শুধু একটি ভ্যাকসিন হচ্ছে আপনার আ আপনার যে কুকুর কামড়ানোর ফলে যে ভ্যাকসিনটা ব্যবহার করি, রেবিস ভ্যাক্স, শুধু এই ভ্যাকসিনটা মাংসপেশিতে ব্যবহার করতে হয়। বাকি যত ভ্যাকসিন আছে সব ভ্যাকসিন চামড়ার নিচে। যাই হোক, চামড়ার নিচে যেটা ব্যবহার করতে হয় এই ভ্যাকসিনটা আপনাদেরকে আমি দ্বিতীয়বার বলব না যে চামড়ার নিচে ব্যবহার করতে হয়। তো আপনারা শুধু একটি ভ্যাকসিন বাদে যত ভ্যাকসিন আছে সবগুলোই চামড়ার নিচে ব্যবহার করবেন। তো এরপর হচ্ছে আপনার তরকা রোগটা হচ্ছে আপনার অনেকে আপনার অ্যানথ্রাক্স বলা হয়। এটা মূলত অ্যানথ্রাক্স রোগ। তো গ্রাম অঞ্চলে অনেকে বলে তরকা। তো অনেকে বলে যে বাঁকা ধরা রোগ। তো আরো অনেকে হয়তো অনেক ভাষায় বলে, কিন্তু এটা মূলত হচ্ছে তরকা রোগ, অ্যানথ্রাক্স। তো এই রোগ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই।
তো এই অ্যানথ্রাক্স আপনার যে ভ্যাকসিনটা, এটা হচ্ছে আপনার সরকারিভাবে পাওয়া যায়, এই ভ্যাকসিনটা বেসরকারি হয় না। তো বেসরকারিভাবে এই ভ্যাকসিনটা পাওয়া যায় না, শুধু সরকারি এই ভ্যাকসিনটা হয়। তো আজ আমি অ্যানথ্রাক্স ভ্যাকসিনের সরকারিভাবে যে পাওয়া যায় এই ভ্যাকসিন সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি। তো অ্যানথ্রাক্স এটি হচ্ছে 100 মিলি একটি বোতলের মধ্যে পাওয়া যায়। তো ডোজ হচ্ছে 1 মিলি। তো আপনারা একদিন বয়সে আপনারা ছোট আপনার গরুকে যেটা ব্যবহার করবেন, যে 10 মণ ওয়েট হয়, ওই একই ডোজ ব্যবহার করতে হবে 1 মিলি করে। প্রতিটা পশুকে 1 মিলি করে ব্যবহার করতে হবে চামড়ার নিচে। আর বুস্টার ডোজ আপনার 1 বছর, এই ভ্যাকসিনটা আপনারা যদি ব্যবহার করেন 1 বছর পর আপনাদেরকে দ্বিতীয়বার ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। তো একবার ব্যবহার করলে 1 বছর পর্যন্ত পশুটি নিরাপদ থাকে। আর এই ভ্যাকসিনটার দাম হচ্ছে 80 টাকা, সরকারিভাবে 80 টাকা। 80 টাকার বিনিময়ে আপনারা 1 মিলি করে যেহেতু ব্যবহার করতে হবে, 100টি প্রাণীকে ব্যবহার করতে পারবেন। তো গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে না। তো আমি প্রথমে বলছি যে গর্ভ অবস্থায় শুধু আপনার 2টা ভ্যাকসিন ব্যবহার করা যায়, একটা লাম্পি এলএসডি আর একটা আছে খুরের রোগ। আবার যতগুলো আছে এগুলো গর্ভ অবস্থায় সেফ না, তো গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে না। তো আপনার 6 মাসের উপরে, 6 মাসের উপরে যে প্রাণীগুলো আছে শুধু সেগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। 6 মাসের নিচে যে প্রাণীটা আছে, প্রাণীকে আপনারা এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন না। তো এরপর দ্বিতীয় 3 নম্বরে যে ভ্যাকসিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গলা ফোলা রোগ। তো গলা ফোলা রোগের যে ভ্যাকসিনটা, এটা আছে আপনার সরকারিভাবে পাওয়া যায় না। তো এটা বেসরকারিভাবে আপনাদেরকে আপনার বেসরকারিভাবে পাওয়া যায় না। তো এটা সরকারি ভাবে পাওয়া যায়। তো এই ভ্যাকসিনটা বেসরকারি হয় না। সরকারি এই ভ্যাকসিনটা আপনার দিয়ে থাকে হচ্ছে আপনার গলা ফোলা রোগের আপনার ভ্যাকসিন। তো গলা ফোলা রোগের ভ্যাকসিন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। তো গলা ফোলা রোগ পরিমাণ হচ্ছে 50 মিলি। 50 মিলির একটি বোতলে বা ভায়ালে এই ভ্যাকসিনটা থাকে। একটি প্রতিটা ভায়ালে থাকে 50 ml, আর ডোজ আছে 2 মিলি করে। প্রতিটা পশুকে 2 মিলি করে ব্যবহার করতে হবে, অর্থাৎ 50টা গরুকে আপনার 25টা গরুকে আপনারা এই ভ্যাকসিনটা ব্যবহার করতে পারবেন। আর বুস্টার ডোজ 6 মাস। তো এই ভ্যাকসিনটা একবার ব্যবহার করলে 6 মাস পর আপনাদেরকে দ্বিতীয়বার ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে। আর এই 6 মাস থেকে 6 মাসের নিচে যে পশুগুলো আছে, এই পশুকে আপনার গলা ফোলা রোগের ভ্যাকসিন ব্যবহার করা যাবে না। তো 6 মাস ঊর্ধ্বে যে পশুগুলো আছে এগুলোকে আপনার ব্যবহার করতে হবে। তো এই ভ্যাকসিন হচ্ছে গর্ভসেপ না, গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে না। তো দাম মাত্র হচ্ছে 50 টাকা। 50 টাকা বিনিময়ে আপনারা এই ভ্যাকসিনটা পাবেন। 50 মিলির ভ্যাকসিন, এটা 2 মিলি করে ব্যবহার করতে হবে। আর এরপর যে আপনাদের ভ্যাকসিনটা আমি কথা বলবো সেটা হচ্ছে এলএসডি, অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ। এটা আপনাদের বাংলাদেশে আপনার ব্যাপক হারে এই রোগটা দেখা দিয়েছে। আর এই ভ্যাকসিনটা আপনার 2 ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আপনার বাংলাদেশের আপনার পাওয়া যায়, আপনার আরেকটা হচ্ছে সরকারি। 2 ভাবে পাওয়া যায়, সরকারি এবং বেসরকারি। তো আমি 2টা ভ্যাকসিন নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সরকারি এবং বেসরকারি। তো প্রথমে কথা বলবো হচ্ছে সরকারি ভ্যাকসিন নিয়ে। তো আপনার লাম্পি স্কিন ডিজিজ এই ভ্যাকসিনটা আছে 100 মিলির একটি বোতলের মধ্যে পাওয়া যায়। প্রতিটা পশুকে ব্যবহার করতে হবে 4 মিলি করে। তো অন্যান্য কোম্পানি 1 মিলি বা 2 মিলি করে ব্যবহার করা লাগে। তো বিভিন্ন কোম্পানি ভেদে। তো শুধু আপনার যে সরকারি ভ্যাকসিনটা, শুধু এই ভ্যাকসিনটা ব্যবহার করা হয় 4 মিলি করে। আপনার বাছুরকে ব্যবহার করতে হবে 2 মিলি করে। আর হচ্ছে আপনার বুস্টার ডোজ হলো 6 মাস। তো এই ভ্যাকসিনটা ব্যবহার করলে আপনাদের 6 মাস পর দ্বিতীয়বার আপনাদেরকে বুস্টার ডোজ দিতে হবে 6 মাস পর পর। তো অন্যান্য ভ্যাকসিন যেমন 1 বছর মেয়াদ থাকে, এই ভ্যাকসিনটা আপনার মেয়াদ থাকে 6 মাস। 6 মাস পর পর আপনাদেরকে এলএসডি ভ্যাকসিন দিতে হবে, সরকারিটা। তো এই ভ্যাকসিনটা আছে গর্ভসেপ। তো প্রথম বলছি যে 2টা ভ্যাকসিন গর্ভসেপ, এগুলো গর্ভসেপ না। তো এই ভ্যাকসিনটা ব্যবহার হচ্ছে 1 দিন বয়স থেকে যে কোনো বয়সের পশুকে এই ভ্যাকসিনটা ব্যবহার করা যাবে। যে পশুটা সকালে হয় আপনার জন্ম নিয়েছে, বিকেলে ভ্যাকসিনটা ব্যবহার করা যাবে। তো আর এই ভ্যাকসিনটা আছে গর্ভসেপ। তো এই ভ্যাকসিনটা আপনার দাম হচ্ছে 75 টাকা। 75 টাকার বিনিময়ে আপনার 100 মিলির একটি ভায়াল পাবেন। তো এটা 4 মিলি করে ব্যবহার করলে আপনার 25টা গরুকে ব্যবহার করা যাবে। আর এই ভ্যাকসিনটা অ্যাভেলেবেল না, আপনার সব জায়গাতে ভ্যাকসিনটা পাবেন এমন বিষয় না। তো এই ভ্যাকসিনটা আপনার মানে খুবই মানে সীমিত। এটা অনেকে পায়, অনেকে পায় না। তো অনেকে ঘোরাঘুরি করে পরশুর ফলে কিন্তু অনেকে পায় না। তো এটা যেহেতু আপনার অ্যাভেলেবেল ভ্যাকসিনটা না। তো অথবা অ্যাভেলেবেল হলে আপনারা সবাই পাবেন। তো এরপর যে ভ্যাকসিনটা ব্যবহার না, আরেকটা লাম্পির যে আরেকটা ভ্যাকসিনের কথা বলবো সেটা হচ্ছে বেসরকারিভাবে। এটা তো সরকারি গেল, একটা হচ্ছে আপনার বেসরকারি। তো বেসরকারিভাবে কয়েকটা কোম্পানির মধ্যে আপনার বেসরকারি ভ্যাকসিন পাওয়া যায়। তার মধ্যে একমি কোম্পানির আছে, তারপর আপনার ববিমুন আপনার কোম্পানির আছে, তারপর আছে আপনার বাইরের রাশিয়ান কিছু কোম্পানির আপনার ভ্যাকসিন আছে, তারপর আপনার এফএনএফ আছে, তারপর এসিআই, মানে অনেক কয়েকটা কোম্পানির আপনার ভ্যাকসিনগুলো পাবেন। তো এই ভ্যাকসিনগুলো আপনার কোম্পানি ভেদের আপনার দামটা নির্ভর করে। তো আপনাদেরকে 2টা ভ্যাকসিন সম্পর্কে আমি ধারণা দেবো, লাম্পির আপনার সরকারি বেসরকারি যে ভ্যাকসিনটা সম্পর্কে। তো চলুন বেসরকারি ভ্যাকসিন সম্পর্কে আপনাদের জানাই। তো প্রথমে আপনাদের জানাবো হচ্ছে আপনার এলএসডি ইন্ডোল, অর্থাৎ একমি কোম্পানি যে ভ্যাকসিনটা নিয়ে এসেছে এলএসডি ইন্ডোল। তো এর পরিমাণ হচ্ছে আপনার 20 মিলি, 20 ml এর বোতলে এই ভ্যাকসিনটা থাকে। তো এই ভ্যাকসিনটা আপনার ব্যবহার করতে হয় 2 মিলি করে। প্রতিটা পশুকে ব্যবহার করতে হবে 2 মিলি করে। তো একদম আপনার আজকে কেবল জন্ম নিচ্ছে সে পশুকে 2 মিলি, এবং 10 মণ ওয়েট যে গরুটা আছে সে পশুটাকে 2 মিলি করে ব্যবহার করতে হবে।
আর বুস্টার ডোজ 1 বছর। আপনার সরকারি 6 মাস পর ব্যবহার করতে হয়। তো আপনার এই আপনার এখনি যে ভ্যাকসিনটা আছে আপনার 1 বছর পর, মানে একদিন ব্যবহার করলে 1 বছর পর আপনার দ্বিতীয়বার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আপনার গর্ভসেফ। তো আ এই ভ্যাকসিনটার দাম হচ্ছে আপনার 2100 থেকে 2200 টাকা নেবে। আপনারা 10 টা গরুকে ব্যবহার করতে পারবেন। আর আরেকটা আছে ববিমুন কোম্পানি একটি আপনার ভ্যাকসিন, সেটা হচ্ছে ববিমুন। আরেকটা এলএসডি ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে আপনার এই 10 টা গরুর ডোজ আছে, 5 টা গরুরও ডোজ আছে। যেটা বায়োটেক ল্যাব এই কোম্পানি আপনার এই ভ্যাকসিনটা নিয়ে এসেছে। এটা হচ্ছে আপনার ইউক্রেনের ভ্যাকসিনটা। তো বাংলাদেশে মনে হয় 1ম এই ভ্যাকসিনটা এসেছে। এই ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে না, এই ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে আপনার 2 ভাবে পাওয়া যায়, 10 মিলির এবং 5 এমএল এর। তো যেটা 10 মিলি সেটা আপনার 1 মিলি করে ব্যবহার করতে হবে। যেটা 5 মিলির বোতলে পাওয়া যায় সেটা আপনার 1 মিলি করে ব্যবহার করতে হবে। প্রতিটা পশুকে 1 মিলি করে। আর এলএসডি আপনার 1 মিটার যেহেতু 2 মিলি করে ব্যবহার করতে হয়, এই কোম্পানিটা আমার 1 মিলি করে ব্যবহার করতে হবে। এটা আপনার ভ্যাকসিন ব্যবহার করতে হবে চামড়া নিচে। তো এর আপনার যে 10 টা ডোজ সেটা দাম হলো 2000 টাকা। আর যেটা আপনার 5 টা ডোজ সেটা হচ্ছে আপনার 1100 টাকা। 1100 টাকা বিনিময়ে 5 টা গরুকে দিতে পারবেন। আর 2000 টাকা বিনিময়ে আপনারা 10 টা গরুকে ব্যবহার করতে পারবেন। আর এটি ব্যবহার করতে হবে অবশ্যই চামড়া নিচে। তো এই ভ্যাকসিনটা একবার ব্যবহার করলে 1 বছর পর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে। তো আরেকটি আপনার ভ্যাকসিন আছে, সেটা হচ্ছে আপনার কুকুর বিড়াল কামড়ালে যে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার রেবিস ভ্যাক্স। তো এই ভ্যাকসিনটা আপনার মানে কুকুর কামড়ালে আমরা এই ভ্যাকসিনটা ব্যবহার করি। তো এটা সরকারি আছে, বেসরকারি আছে। তো সরকারি সম্পর্কে আপনাদের আমি ধারণা দিতে পারতেছি না, যেহেতু এই বিষয়ে একটু জানা কম আছে আমার। তো আপনার যেটা আপনার বেসরকারিভাবে পাওয়া যায়, তো এই ভ্যাকসিনটা সম্পর্কে আপনাদের একটু বলি। তো এই ভ্যাকসিনটা হচ্ছে আপনার রাশিয়ান ভ্যাকসিন। তো আরো কয়েকটা কোম্পানি পাওয়া যায় বাংলাদেশে, কয়েকটা কোম্পানি আছে। তার মধ্যে আপনার বাইরের কোম্পানিরও কিছু আছে। তো এই ভ্যাকসিনটা আপনার রেবিস ভ্যাকসিন ব্যবহার করতে হবে 1 মিলি করে। মানে আপনার যে কুকুর কামড়ানোর পর আপনারা ব্যবহার করবেন হচ্ছে আপনার এখানে একই ডোজ থাকে। তো আপনার 2 ডোজ থাকে এখানে একই ভ্যাকসিনের মধ্যে। তো আপনার চামড়ার নিচে ব্যবহার করতে হবে, সরি আপনার সামনে ঘাড়ের মাংসে ব্যবহার করতে হবে 1 মিলি এবং পেছনে রানী মাংসে ব্যবহার করতে হবে 1 মিলি করে ছাগলের জন্য। আর এই ভ্যাকসিনটার দাম হচ্ছে আপনার 280 থেকে 200 আপনার 90 টাকা আপনার নেবে এই ভ্যাকসিনটা। তো এই ভ্যাকসিনটা আপনার মেয়াদ বলতে কি এর ডোজ হচ্ছে, আপনি যে আজকে ভ্যাকসিনটা দিলেন, ভ্যাকসিন দেওয়ার আপনার 3 দিন পর আপনার দ্বিতীয় ডোজ দিতে হবে। তারপর হচ্ছে আপনার 7 দিন পর দিতে হবে তৃতীয় ডোজ, 14 দিন পর দিতে হবে 14th ডোজ এবং 21 দিন পর আপনার দিতে হবে আপনার 14th ডোজ। এইভাবে আপনার এই ভ্যাকসিনটা ব্যবহার করতে হবে। তো যাই হোক, আজকে আমি ভ্যাকসিন সম্পর্কে কিছু আপনার ধারণা দিলাম। তো পরে যে ভিডিওটা করবো, এই ভিডিওতে আপনাদেরকে আমি ধারণা দেবো হচ্ছে আপনার হাঁস মুরগিকে যে ভ্যাকসিনগুলো ব্যবহার করা হয়, এই ভ্যাকসিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ধারণা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।